গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি। আমি তুলে নিয়েছি সকালের ফুল, ঠাকুরের সেবা দেব বলে ফুল তুলে নিয়েছি, দেখো। আর চলো যাই রান্নাঘরের দিকে। চলো সোজা রান্নাঘরে যাব, কারণ আমার শরীর খারাপের জন্য কদিন ধরে একদম রান্নাবান্নাই হচ্ছে না ঘরের মধ্যে। আজও ভীষণ শরীর খারাপ, তবু ছেলেটা আর খাওয়া হচ্ছে না সেরকমভাবে। তাই ভাবছি আজকে একটু রান্না করব, আর ঠাকুর ঘরে একটু মায়ের বাবার দর্শন করি। আর এখনও ঠাকুর ঘরে সেবা দেওয়া হয়নি, ঠাকুর ঘর পরিষ্কারও হয়নি। রান্নাঘরে আগে থেকেই ভাত বসানো আছে, দেখো বন্ধুরা। তোমাদের দাদা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত বসানো আছে, বাকি রান্নাগুলো করি। চলো করলা ভাজাগুলো দেখো পুড়িয়ে ফেলেছি। আমি 3 দিন হলো আজকে নিয়ে রান্নাঘরে ঢুকিনি। 3 দিন পর আমি রান্না করতে এসেছি, তো এই আলু ভাজা বসিয়েছি। আমি ঠিক বুঝতে পারছি না, পুড়ে যাচ্ছে। আর আমি সোজা হয়ে দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না, অতি কষ্টে রান্নাটা করছি, কারণ আমার ছেলের ঠিকমতো খাওয়া হয়নি। আমার ছেলে মুখে বলে না কিছু, যা দিই তাই খেয়ে নেয়, কিন্তু আমার তো মনে হচ্ছে। তাই একটু মুসুর ডাল, এই যে মুসুর ডাল, আলু ভাজা, আর ওর জন্য একটা ডিমের ঝাল করে দেব। বন্ধুরা, জীবনের কোনো দাম নেই, জানো তো, জীবনের কোনো দাম নেই, কি আর বলবো। আর চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। প্রথমেই দেখাই, ভাত করেছি, ভাত হয়েছে। আর করেছি ডিমের ঝাল হয়েছে ছেলের জন্য, ওর বাবার মাছ আছে খাবে। এটা আলু সেদ্ধ আছে। আর করেছি করলা ভাজাগুলো তো দেখালাম, আমি পুড়ে গেছে, ছেলে খাবে না, মানে পুড়ে গেছে না, একটু বেশি চুঁয়ে গেছে, ছেলে খাবে না, আমি খেয়ে নেবো, আমি আর তোমাদের দাদা। আর এই যে আলু ভাজা হয়েছে, এই হয়েছে আজকে রান্না বান্না। আর বন্ধুরা, একটা জিনিস ভেবে এত খারাপ লাগছে, কি বলবো। আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, তাতে কত ফ্যামিলি মারা গেছে বলো। অনেকের হয়তো ফ্যামিলির সবাই মারা গেছে, অনেকের বাবা মা মারা গেছে, অনেকে আবার প্লেন মিস করে গেছে বলে জীবন বেঁচে গেছে।
তো বলি জীবনের তো কোনো দাম নেই। আমাদের অহংকার করাটা হয়তো ঠিক হয় না, তবে যে জায়গায় অহংকার করার দরকার সে জায়গায় হয়তো করো, অতি সামান্য একটু আধটু করে করো। আর আমার মনে হয় অহংকার না করাটাই ঠিক আছে। আর এখনকার মানুষের কি হয়েছে জানো, এখন মানুষ উচিত কথা বলতে ভুলে গেছে, অহংকারটা বেশি করছে। যেখানে উচিত কথা বলা দরকার সেই উচিত কথাটা ভুলে গেছে বলেই মানুষের সৎ যে জিনিসটা, যে জায়গায় আছি সেখানের কাজটা সৎভাবে করব সেটা ভুলে গেছে মানুষ, জানো বন্ধুরা। তাই তো আজকে এত দুর্ঘটনা, প্লেন কেন দুর্ঘটনা হবে বলো? যদি ঠিকঠাক করে চেক করে একটা প্লেন এক জায়গা থেকে জার্নি করে আসার পর পুরো চেক না করে ঠিকঠাক হয়তো চেক করেছে, সব জায়গায় ফাঁকিবাজি চলে না বন্ধুরা। ফাঁকিবাজি করতে গিয়ে কতগুলো মানুষের প্রাণ গেছে, কত মানুষ তার আপনজনকে হারিয়েছে বলো তো। একবার ভাবতে পারছো? ভাবলে না বুকটা কেঁপে ওঠে। কি ভয়ানক ছিল সেই অ্যাক্সিডেন্টটা, যারা ওর মধ্যে ছিল তারাই বলতে পারবে। আর মানে এইসব জিনিস চিন্তা ভাবনা করা যায় না। মানুষ কি এখন তার সৎ বুদ্ধি, সৎ কর্ম করা ভুলে গেছে? যে এইখানে এই কাজটা সঠিকভাবে করি, সব কি ভুলে গেছে নাকি?